যে কারণে উর্মির গালে কষিয়ে চর বসালো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সোনা বিয়ে করে বাড়ি আসার পর সবাই মেনে নিলেও দীপা এ বিয়েটা কিছুতেই মেনে নিতে পারে না। উর্মি বরণ করতে চাইলেও দীপা বাধা দেয়। দীপা বলে এ বিয়ে আমি মানি না, তাই কোনো বরণ হবে না। সূর্য বলে দীপা তুমি কোনো আপত্তি করতে পারো না, কারণ তোমার উপর রাগ করেই সোনা এমন একটা কাজ করেছে। তাই আমি বলছি তুমি বরণ না করলেও উর্মি আর কাকিয়া বরণ করে নেবে। দীপা বলে ডাক্তারবাবু এসব আপনি কি করে বলতে পারলেন? আমি সোনার কেউ নই। সূর্য বলে না, কেউ নও। যদি তাই হতে তাহলে এমন একটা কাজে বাধা দিতে পারতে না। দীপা বলে ঠিক আছে ডাক্তারবাবু, মেয়ে জামাইকে বরণ করে নিতে বলুন, তবে আমি এ বরণ কখনো করব না। সূর্য উর্মিকে বলে তোমরা বরণ করে নাও। উর্মি আর কাকিয়া মিলে সোনা ও তার বরকে বরণ করে ঘরে তুলে নেয়। রূপা দীপাকে বলে মা আমরা আর এই বাড়িতে থাকবো না, চলো অনেক দূরে চলে যাই। দীপা বলে রূপা সোনার সামনে বিপদ, আর আমরা সোনাকে বিপদে রেখে চলে যেতে পারবো না। রূপা বলে তাহলে কি করবে? দীপা বলে আমাদের বাড়িতে থেকেই সব বাধা মোকাবিলা করতে হবে। রূপা বলে মা তাহলে সোনার উপর আমাদের কড়া নজর রাখতে হবে। এসব বলে তারা তাদের রুমে চলে যায়। তারপর দীপার হঠাৎ মনে হয় সোনার একটা খবর নেওয়া দরকার। এই ভেবে দীপা সোনার রুমের দিকে যায়। এদিকে উর্মি আগে থেকেই সোনার রুমে গিয়ে রুডির সাথে কথা বলতে থাকে। দীপা আড়াল থেকে সব কথাবার্তা শুনে ফেলে আর সরাসরি রুমে ঢুকে পড়ে। সোনা বলে আপনি এখানে কি করতে এসেছেন? উর্মি বলে দিদি তুই কি এখানে ওদের অপমান করতে এসেছিস? দীপা বলে উর্মি আমার মনে হয় এসবের পিছনে তোর হাত আছে, তা না হলে তুই রুডিকে আগে থেকেই চিন্তিস কি করে? উর্মি চমকে যায় দীপার কথা শুনে। উর্মি দীপাকে ধমক দিয়ে কথা বলতেই দীপা উর্মির গালে কষিয়ে চর বসিয়ে দেয় আর বলে তুই আমার বোন নস। তো বন্ধুরা, এভাবে যদি দীপা সোনার বিয়ের আসল রহস্যটা বের করে সোনাকে বিপদের হাত থেকে রক্ষা করে তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।